So I found the strength to say it was harder than catching the moon. And when the words fell out, I saw the warmth filling the room. হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনসেনলি সেন। তো আজকে আমি ভাবলাম একটা স্কিন কেয়ারের উপরে ভিডিও বানাবো, কিন্তু আমি একটা পেন্টিং করছি, তো পেন্টিংটা একটু এগিয়ে নিই, দেন আমি স্কিন কেয়ারের ভিডিওটা বানাবো। তো পেন্টিংটা কমপ্লিট তো হবে না অবভিয়াসলি, কারণ এত তাড়াতাড়ি কোনো পেন্টিং কমপ্লিট হয় না। তো একটুখানি এগিয়ে নিই, মানে কালার ধরলে আর ছাড়তে ইচ্ছা করে না, এই যা। তো আমি একটু এগিয়ে নিই, দেন আমি স্কিন কেয়ারের ভিডিওটা বানাচ্ছি। আর পেন্টিংয়ের ভিডিওটা কিন্তু আসবে আমার শর্টস ভিডিওতে, আমার চ্যানেলের শর্টস ভিডিওতে আসবে আমার এই পেন্টিংয়ের ভিডিওটা। কেউ ইন্টারেস্টেড না হলেও বলে দিলাম। পেন্টিং তো মোটামুটি করলাম, এবার স্কিন কেয়ার ভিডিওটা বানাবো, মানে লেটস কাম টু দ্য পয়েন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি তার আগে একবার দেখিয়ে দিই যে আমি যখন পেন্টিং করি আমি বিছানার হালটা কী করি। মানে আই নো যে বিছানায় পেন্টিং করা উচিত নয়, অবভিয়াসলি সে সবাই বলে, আমি নিজেও জানি, কিন্তু আমি খুব পুড়ে, তো বিছানায় করতে ভীষণ আরাম লাগে, আর বিছানায় সব ছড়িয়ে নিয়ে একবারে খুব আরাম করে বসা যায়। সো সেই জন্য বিছানায় করতে আমার ভালো লাগে। বিছানা নোংরা হয়, একটু কালার পড়ে গেলে প্রবলেম হয়ে যায় ঠিকই, কিন্তু তবুও ভালো লাগে। তো এবার দেখিয়ে নিই। বেডশিটটা আজকেই চেঞ্জ করতে হবে, আমি ভীষণভাবে নোংরা করে ফেলেছি বেডশিটটাকে। তো এই যে পুরো আমার সংসার নিয়ে বসে পড়েছি। এনিওয়েজ, বেশি বাজে না বকে মেন ভিডিওটা শুরু করা যাক। সো কিপ ওয়াচিং। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি ডিট্যানিংয়ের ওপরে, মানে ফেস ডিট্যান করা। তো এবার ফার্স্ট স্টেপ থেকে আমি কীভাবে স্টার্ট করছি সেটা দেখাচ্ছি। আমার মনে হয় সবাই এটা করে থাকে, তাও আমার দেখাতে ইচ্ছা করছে, সো আমি দেখাচ্ছি। সো লেটস স্টার্ট। প্রথমে তো মোস্ট নেসেসারি স্টেপ, চুলটাকে ভালো করে বেঁধে নিতে হবে। চুল বাঁধা হয়ে গেছে, এবার মাথায় ওই ব্যান্ডটা লাগাতে হবে যাতে সামনের চুলগুলো নিজের উপরে না পড়ে। নিয়েছি ব্যান্ডটা। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো স্কিন কেয়ার, মানে যে কোনো ফেস প্যাক লাগানোর আগে যেটা করতে হয় সেটা হচ্ছে ফেসটা স্ক্রাব করা। তো আমি আমার বাকি সমস্ত স্কিন কেয়ারের ভিডিওতে বলেইছি যে স্ক্রাব করাটা ইজ ভেরি নেসেসারি, কারণ আমি নিজে করে দেখেছি। আমি না আগে কি করতাম, নর্মালি কোনো ফেস প্যাক নিয়ে এসে মুখে লাগিয়ে নিতাম, বাট ইট ডিডন্ট ওয়ার্ক। তো আমি ভাবতাম যে কী ব্যাপার, কেন কাজ করছে। ফার্স্টে ফেসটা স্ক্রাব করে নেব। তো আমি এখানে ইউজ করছি লোটাসের ইয়োগার্ট স্ক্রাব। আমি আগে একটা ভিডিওতেও দেখিয়েছিলাম, আমি লোটাসের এই স্ক্রাবটা ইউজ করি। এটা ফেসটাকে আমি ব্রাইট করে দেয়, ইয়োগার্ট স্ক্রাব, লোটাসের ইয়োগার্ট স্ক্রাব। I am starting with this. নিয়ে নিয়েছি স্ক্রাব, মুখটা একটু ভিজিয়ে ভালো করে স্ক্রাব করে নেব। আই গেস সবাই জানে কি করে স্ক্রাব করতে হয়। তো মুখটা ধুয়ে নিয়েছি, মানে ভিজিয়ে নিয়েছি। এবার এই স্ক্রাবটাকে ভালো করে মুখের মধ্যে লাগাবো, বাট জেন্টলি, হার্শ হলে তো চলবে না। যারা মোটামুটি স্কিন কেয়ার করে তারা সবাই জানে যে স্কিন কেয়ার করার সময় হার্শ হলে চলে না। স্কিন এরিয়াটা আমাদের ফেসের এরিয়াটা, সরি কী সব বলছি ভুল ভাল, আমাদের ফেসটা খুব সেন্সিটিভ হয়, তো খুব স্মুথলি করতে হবে। ইয়েট আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এরিয়াগুলো যেন ক্লিন হয়। যেমন এই ঠোঁটের পাশগুলো, নাকের পাশগুলো, এগুলো ভালো করে করতে হবে। টাইম লাগবে, একটু তাড়াহুড়ো করলে তো হবে না, একটু টাইম লাগবে। সো হাতে টাইম নিয়ে করাই ভালো। আমি এই লোটাসের এই ইয়োগার্ট স্ক্রাবটা প্রায় লাস্ট 5-6 বছর ধরে ইউজ করছি। তো খুবই ভালো কাজ দেয়। মানে আমি মাঝে মাঝে যখন আমার ফেস প্যাক লাগানোর মুড হয় না, শুধু স্ক্রাবটা লাগিয়েই ছেড়ে দিই। ফেস স্ক্রাবটা লাগিয়ে সেরাম, ময়েশ্চারাইজার এসব লাগাই, অ্যান্ড ইট ওয়ার্কস।
আই এম ডান উইথ স্ক্রাবিং। এবার গিয়ে মুখটাকে ধুয়ে আসবো ভালো করে জল দিয়ে, জাস্ট প্লেন ওয়াটার। ধুয়ে নিয়েছি মুখটা। নাও ইউ ক্যান সি ফেসটা ইটসেলফ গ্লো করছে। টাচউড বলতে নেই আবার কখন আর বড় বড় পিম্পল একনি উঠে যাবে, যদিও একটা আছে, এখন একটা অ্যাক্টিভ একনি আছে এখানে। সে যাই হোক, তো স্ক্রাব করার পরে ফেসটা খুব সুন্দর লাগে, সে সবাই জানে। তো যাই হোক, এবার দ্য নেক্সট স্টেপ ইজ ফেস প্যাক। তো আমি ইউজ করছি এখানে এই জোভিজের ফেস প্যাকটা, জোভিজের বিট অ্যান্ড ফেস প্যাক। তো জোভিজের বিট অ্যান্ড ফেস প্যাকটা তো মোটামুটি আমি এটাকে 2 দিন ইউজ করেছি, বেশ ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তো যাই হোক, এখন ইউজ করা যাক। Here is my नन्हा सा प्यारा सा क्यूट सा मिरर। তো এই আয়নাটা আমি ক্লে লাগিয়েছি এখানে, বিকজ আয়নাটা খুলে যাচ্ছিল, খুব একটা ভালো গ্লু ছিল না, তো খুলে খুলে যাচ্ছিল আয়নাটা। তো আমি ওই জন্য এখানে ক্লে লাগিয়ে দিয়েছি। মোটামুটি লাগানো হয়ে গেছে, কপালটা একটু ভালো করে লাগাই, কারণ সবচেয়ে বেশি ট্যান তো পরে কপালেই। আর আমি পুরুলিয়া ধানবাদ ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে খুবই ট্যান হয়ে গেছি। শর্টস দিয়েছি সেখানকার, লং ভিডিও এখনো পোস্ট করা হয়নি, এডিট করার আমার এত ট্যান, এডিট করে পোস্ট করবো। এই ফেস প্যাকটা এমনি ভালো, মানে যে কোনো ফেস প্যাকেই যেমন হয় আর কি, প্রথম একটু লাগানোর পরে না একটু মানে কিছু কিছু সেন্সিটিভ এরিয়া একটু জল, যেমন নাকের পাশগুলো, তারপরে এই সাইডগুলো একটুখানি জ্বলছে, একটু জলে ওই প্রথম 2-3 মিনিট, তারপরে ঠিক হয়ে যায়। আমি দেখেছি, তো এখন একটু একটু জ্বলছে, কমছে, একটু একটু প্রথমে জলে, তারপরে ঠিক হয়ে যায়। তো যাই হোক, এখন কাজগুলো করি। ফেস প্যাক আর স্ক্রাবার, সরি ফেস প্যাক আর ফেস স্ক্রাব দুটোকেই আমি বিছানার মধ্যে রেখে দিয়েছি, তো এগুলোকে জায়গায় রেডি রাখতে হবে। এইটা আমার বাবার স্কেল, বাবার থেকে নিয়ে এসেছি, কারণ আমি আমার নিজের স্কেলটা হারিয়ে ফেলেছি। আচ্ছা, মুখে ফেস প্যাক নিয়ে তো কথা বলতে নেই, তবু আমি বকবক করছি। সো এখন আমি পুরো চুপ, এখন আর কোনো বকবক আমি করবো না। এই ইরেজারটা আমার বাবার ইরেজার। তো এটার বয়স নিয়ারলি 35 হবে না, 40-45 ইয়ার্স বয়স এই ইরেজারটা। এই ইরেজারটা আমার বাবা যখন ইঞ্জিনিয়ারিং করতো, আমার বাবা যখন স্টুডেন্ট ছিল তখনকার ইরেজার। তো এই ইরেজারটা আমি রেখে দিয়েছি। তো এটা ভীষণ ভালো একটা স্মৃতি আমার। তো বাবা প্রথম আমাকে এটা দিয়েছিল, দিয়ে ভেবেছিল যে আমি হয়তো হারিয়ে ফেলবো, কিন্তু না, আমি এটা আমার কাছে যত্নে রেখেছি। আমি ইউজ করিনি খুব একটা, কারণ এটাকে আমি ইউজ করতে চাই না, আমি চাই যে এটাকে মেমোরি হিসেবে রেখে দিতে। তো আমি এটাকে যত্ন করে মেমোরি হিসেবে রেখে দিয়েছি। আমার বাবার ইঞ্জিনিয়ারিং পড়াকালের মেমোরি, মানে আমার বাবার ইঞ্জিনিয়ারিং পড়াকালের ইরেজার। তো অল্প ইউজ করেছি, একদম ইউজ করিনি তা নয়, ইউজ করেছি, অল্প ইউজ করেছি। তো একদম ইউজ না করলে আর বাজে লাগে দেখতে, তো অল্প ইউজ করেছি। অ্যান্ড ইট ইজ আ মেমোরি। যেটুকু দরকার আমার সেটুকু জায়গাকে ক্লিন করে নিয়ে এখন শোয়ার ব্যবস্থা করছি। আমার মতো মানুষ হওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার। এইখানে আমার বাকি জিনিসপত্র রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, ও থাকবে, পরে দেখা যাবে। আপাতত আমি শুই, আপাতত আমার খুব ঘুম পাচ্ছে। ফেস প্যাকটা শুকিয়ে গেছে, তো এবার আমি যাবো কি মুখটা ধুয়ে নেব। তো ধুয়ে নিয়েছি, মুখটা খুব ভালো করে ফ্রেশ ফিল হচ্ছে, যে কোনো ফেস প্যাক লাগানোর পরেই ফ্রেশ ফিল করে। তো এবার আমি লাগাবো হচ্ছে প্লামের এই ফেস সিরামটা, প্লামের রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড ফেস সিরাম। এটা আমি রিসেন্টলি কিনেছি, তো ভালোই তো লাগছে আপাতত। তো আমার অয়েলি স্কিন, তো বেশি লাগিয়ে ফেললে খুব বেশি চ্যাটচ্যাটে লাগে, জানি না এটা সবার হয়, কিন্তু আমার মনে হয় এটা আমার অয়েলি স্কিন মনে হয় তো বেশি
মাসাজ করবো ফেসে। স্কিনটা বলতে নেই। 5 মিনিট হয়ে গেছে, এবার লাগাবো এই পন্ডসের সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটা। এটা আমার অয়েলি স্কিনে খুব ভালো স্যুট করে। এটাকে এবার খুব ভালো করে মাসাজ করে নেবো। Finally, I'm done with my skincare. You can see the glow on my face. তো আশা করছি রোজ ইউজ করলে পরে ট্যান হয়ে যাবে, কারণ একবার দুবার ইউজ করলে তো কোনো একটা লাভ হয় না। যাই হোক, আর ওয়ান মোর টিপ, যেটা আমি সব ভিডিওতেই বলে থাকি, প্রচুর পরিমাণে জল খেতে হয়। জল না খেলে কোনো লাভ হয় না, কারণ আমি দেখেছি যখনই জল খাই না মুখে এক গাদা একই, তারপরে ছোটো 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 র্যাশেস বেরিয়ে যায়। তো জল খাওয়া ইজ কম্পালসারি। সো টাটা, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো স্কিন কেয়ারের উপরে বা হেয়ার কেয়ারের উপরে, যখন ইচ্ছা করবে নিয়ে আসবো, কেউ বলুক না বলুক। সো টাটা, বাই বাই, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, you know what to do. Like, share and subscribe to my channel Insanely Sim. Tata.